হাইব্রিড ডাক্তার, এগুলো মানুষের জীবন নষ্ট করবে আর এগুলো মানুষের ঈমান নষ্ট করবে। লাউ, কদু, কুমড়া, শশা এগুলো হাইব্রিড চলে। ডাক্তার যদি হাইব্রিড হয়, মৌলবী যদি হাইব্রিড হয়, স্কলার যদি হাইব্রিড হয়, তাহলে ঈমান নষ্ট করবে। এগুলো হচ্ছে যুবকদেরকে ব্ল্যাকমেল করে জনপ্রিয়তা অর্জন করা। এইরকম জনপ্রিয় ব্যক্তি তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে না, কারণ তার সাথে আল্লাহ লানত থাকে। কি থাকে? কথা বুঝতেছেন? তাহলে এই যে ভাষা, এটা বলার জন্য, এটা লেখার জন্য উপাদান হচ্ছে অক্ষরমালা। উপাদান কি? আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাতের মাধ্যমে চ্যালেঞ্জ করলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআন নাযিল করেছি আরবি ভাষায়, যেন তোমরা তা বুঝতে পারো। সেই আরবি ভাষা বলার জন্য, লেখার জন্য প্রধান উপাদান অক্ষরমালা। কুরাইশরা তোমাদের হাতেই তো আছে। সেটা কি? যেমন হা, মিম, আলিফ, লাম, মিম, ইয়া, সিন। অক্ষরগুলো দিয়ে একটি বাক্য দরকার নাই, কোরআনের মতো একটি শব্দ তৈরি করে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? এখন পর্যন্ত পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? হুরুফে মুকাত্তাতের লুৎফ কিছুটা বুঝতে পেরেছেন বলে মনে হয় আমার। কথা বলেন। তারপর আল্লাহ তাআলা বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। তানজিল, নাযালা ইউনাজ্জিলু, তানজিল এখানে ইসমে মাফউল, মুনাজ্জাল অর্থ দিবে। অর্থাৎ তানজিলুল কিতাব, আল কিতাবুল মুনাজ্জাল, এই কোরআন অবতীর্ণ হয়েছে। কি হয়েছে? প্রশ্ন আসে, মান হুয়াল মুনাজ্জিল? অবতীর্ণ করলেন কে? আল্লাহ জবাব দিলেন, মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহ কে নাযিল করেছেন? আল্লাহ ওনার কতগুলো বৈশিষ্ট্য, কতগুলো সিফাত আলোচনা করেছেন। প্রথম আল আজিজ, যে আল্লাহ আজিজ। আল আলিম, গাফিরুদ দাম, কাবিলুত তাওব, শাদীদুল ইকাব, যিত তাউল, লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা ওনার 8টি পরিচয় দিলেন। প্রথম পরিচয় দিলেন আজিজ। প্রথম পরিচয় কি? আজিজ। জোরে বলেন, আজিজ। এখন আপনি যত অভিধান খুলবেন কোরআন শরীফে, সবাই আজিজের অর্থ লিখছে পরাক্রমশালী। কি লিখছে? পরাক্রমশালী। শাব্দিক অর্থটা মোটামুটি ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় না। তাহলে আজিজ শব্দের অর্থ কি? ইমাম রাজি তাফসীর কাবীরে লেখেন, আজিজ শব্দের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ বলা হয় তাকে আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, সাদৃশ্য নাই। উনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, তিনি আমার আল্লাহ, তিনি হলেন আজিজ। এই আজিজ শব্দের ব্যাখ্যায় ইমাম রাজি ইজমায়ে উম্মত উল্লেখ করেছেন। ইমাম রাজির কথাটা আমি আমার শব্দে বলছি। তিনি বলেন, ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মদের সমস্ত আলেম আজিজ শব্দের ব্যাখ্যা থেকে ঐকমত্য পোষণ করেন। নিশ্চয় আমার যিনি আল্লাহ, তিনি দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আমার আল্লাহ আমাদের দেশে কিছু মানুষ বাতিল আকীদা ছড়ায়, চিনেন তাদের? কথা বলে তারা প্রচার করে আল্লাহর তো আমাদের মতো হাত পাস। শিরক হবে কিনা? অবশ্যই আল্লাহর হাত আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। তা আমাদের মতো হাত বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন হাতের কথা,
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, ওনার চেহারার কথা বলেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত, এই কথা আল্লাহ বলছেন। তা দিয়ে আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহর চেহারা আমাদের মতো, আল্লাহর হাত আমাদের মতো, এটা বলা যাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। কি রকম? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে। যদি বলেন আমাদের মতো হাত, শিরক হবে। কি হবে? যদি বলেন আল্লাহর হাত নাই, কুফর হবে। হাত আল্লাহর সিফাত, অস্বীকার করলে কুফর হবে। আর যদি সাদৃশ্য দেন আমাদের মতোই হাত আছে 5 আঙ্গুল বিশিষ্ট, এটা হবে শিরক। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। লা মাযহাবী ভাইরা এটাই তো বুঝে না, এই জন্য তারা এই শিরকে আকীদাগুলো ছড়াচ্ছে। হাতের অর্থ কি সব জায়গায় 18 ইঞ্চির হাত? কথা বলে না। আপনাদের এখানে কি না একটা আছে গলা কাটা না কোমর কাটা আছে না? ওখানে একটা লোককে মেরে ফেলছে, ওখানে কথা উঠবে এখানে আব্বাসীর হাত আছে, এর মানে ওখানে আমার এই 18 ইঞ্চির 5 আঙ্গুলের হাত গেছে। এটা কোন হাত? আমার ইচ্ছা কাজ করেছে, ঠিক কিনা? আল্লাহ তিনি মহান, ওনার হাত আছে, কিন্তু আমাদের মতো হাত বলা যাবে না। এই ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল, আল্লাহর হাত আছে বিশ্বাস করতে হবে, কিন্তু কি রকম তা অজানা, তা জানার চেষ্টাও করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আজিজ শব্দের অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মিসাল নাই। তার মানে আমার আল্লাহ সকল আকারের স্রষ্টা, আমার আল্লাহ তিনি নিরাকার। আল আলিম। মানুষ যখন এলেম অর্জন করে তাকে বলা হয় আলেম। নাবালেগ থাকতে এলেম থাকে না, বালেগ হলে এলেম হয়, বয়স বাড়ে এলেম বাড়ে, বুড়া হলে কিচ্ছু থাকে না, ঠিক আছে? মানুষের এলেমটা জামানার সাথে সম্পর্ক, যুগের সাথে। কিসের সাথে? আরে মিয়া সব কথা কইবেন, আমি জানি না আপনারা কতটুকু কোয়ালিফাইড শ্রোতা। কোরআন শরীফের কথা বুঝেন না কেচ্ছা কাহিনী শুনে অভ্যাস? এই তো শুনেন আপনারা বাংলাদেশে বক্তাগুলি আইসা কান্দাকাটি করে আপনাদেরকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করে চলে যায়, পকেট ভারী করে। এতে কাজ হবে না। আল্লাহর কোরআনের দাওয়াত যখন যাবে ঘরে ঘরে, তখন দিন বদল হবে না, দিল বদল হয়ে যাবে। ঠিক না? আমরা দিন বদল চাই না, আমরা দিল বদল চাই। দিন বদল হলে কি হবে? দিন বদল হবে, দেশ উন্নয়ন হবে, চোর ডাকাত দুর্নীতিবাজ বাড়বে। আর দিল বদল হলে ভালো মানুষের সংখ্যা বাড়বে, সামগ্রিক দেশের পরিবর্তন হবে। তাহলে আপনারা কি দিন বদল চান না দিল বদল চান? এটা লাগবে, আল্লাহ কোরআন লাগবে, লাগবে। তবে আলহামদুলিল্লাহ এখন আর মানুষ কোরআন হাদিসের বাইরে গল্প গুজব কেচ্ছা এগুলো শুনতে চায় না, কোরআন সব শুনতে চায়। এই তো এত রাতে সব আপনারা কর্মব্যস্ত মানুষ বসে আছেন, সব কর্মব্যস্ত মানুষ না? বেকার মানুষ একটাও আছেন? কথা বলেন। সব বসে আছেন শুধুই কোরআন শুনতে, ঠিক কিনা? তাহলে মানুষের এলেমটা যুগের সাথে সম্পর্ক। এক সময় এলেম থাকে না, এক সময় বাড়ে, এক সময় কিচ্ছু থাকে না। আল্লাহর ইলম যুগের সাথে সম্পর্ক না, কারণ যুগটাই আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। এবং কুরআন সহিহ বুখারীতে এসেছে, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর, আই ইন্নাল্লাহা হুয়া মুকাল্লিবুদ দাহর। যুগকে গালি দিও না, আল্লাহ নিজে যুগ পরিচালনা করেন। আল্লাহর ইলম যুগের সাথে সম্পর্ক না, ওনার যেমন ইলম ছিল তেমন আছে তেমন থাকবে। এই জন্য আমার আল্লাহর পরিচয় হলো আলিম। পেয়েছেন পরিচয়? এরপর আল্লাহ তাআলা বলেন গাফিরিদ দাম্ব, তিনি গুনাহ মোচনকারী।
ওয়া ক্বাবিলিত তাওব, তওবা কবুলকারী। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আমার আল্লাহ গুনাহ মোচনকারী, তওবা কবুলকারী। এখানে পার্থক্য কি? গুনাহ মোচন করলে তো শেষ, আবার তওবা কবুলের দরকার কি? আর তওবা কবুল করলে শেষ, গুনাহ মোচন কেন? প্রশ্ন আছে না? আল্লাহ শুধু গুনাহ মোচন করেন না, গুনাহ যখন মোচন করেন আমলনামা খালি রাখেন না, সওয়াব দিয়ে ভরে দেন। কথা বুঝেন? আপনি একটা কিছু বুঝেননি ভাই সাহেব? আপার স্টোর কাজ করতেছে না? রাত বেশি হ্যাং হয়ে গেছে? ঘুমান? কে কে ঘুমান? একটু হাত উঠান। একটি কাগজে আপনি কিছু লিখলেন, আবার মুছে ফেললেন, শেষ। মুছে একটি কাগজে লিখলেন, ভুলগুলো সব মুছে সঠিকভাবে লিখলেন, পার্থক্য আছে? আল্লাহ শুধু গুনাহ মোচন করেন না, যখন বান্দার গুনাহ মোচন করেন আল্লাহ তাআলা আমলনামা শূন্য রাখেন না, সওয়াব দিয়ে পূর্ণ করে দেন। সেই জন্য তিনি গুনাহ মোচনকারী, আবার তওবা কবুলকারী। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ছাড়া যারা তওবা করে, ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে আমলনামায় সওয়াবের দ্বারা বদল করে দেন। তিনি গুনাহ মাফ করেন, তওবা কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন? যুবকরা নিরাশ হয় না। তোমরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জিনা করছো, ব্যভিচার করছো, চুরি চামারি করছো, শয়তানি করছো, কোনো চিন্তা নাই। ওয়ারেন্ট অফিসার আসার আগে জামিন নাও। ওই ওয়ারেন্ট অফিসার কোন থানা থেকে আসে? আমি কার কথা বলছি? আজরাইল। আজরাইল নামটা কোরআন শরীফে নাই, সিয়াসিত্তা তো নাই, মালাকুল মউত। কি না? হ্যাঁ, সিয়াসিত্তার বাইরে থাকতে পারে, আমি দেখি নাই, কিন্তু কোরআন শরীফ এবং সিয়াসিত্তাতে আজরাইল নাম নাই। নাম আসছে কি? মালাকুল মউত। এই ওয়ারেন্ট অফিসার যদি এসে যায় আর তওবা কবুল হবে না। এর আগে যদি তুমি তওবা করো, আহকামুল হাকিমিন তোমাকে জামিন দিয়ে দিবেন। সহিহ মুসলিম সাক্ষী আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা লাম ইউগরগির। আল্লাহর বান্দা যত বেশি গুনাহ করুক সমস্যা না, আল্লাহর বান্দা যদি গুনাহ করে কিন্তু মৃত্যুর যন্ত্রণা গড়গড়া শুরুর আগে যদি তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করে নেবেন। তুমি আর কি গুনাহ করছো বান্দা? যুবক, তুমি কি গুনাহ করছো? সহিহ মুসলিম সাক্ষী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না রাজুলান মিন বানি ইসরাঈল কাতালা 99 ইনসানা। বনি ইসরায়েলের এক লোক 99টা খুন করছে। কতটা খুন? 99টা। এরকম খুনি আছে না বলতেছে? আপনাদের একটা কলঙ্ক আছে 7 মার্ডার, না নারমঞ্জুরি ঘটনা। এই 7 মার্ডার, 8 মার্ডার, এগুলো আছে বাংলাদেশ। 99 খুনের আসামি আছে নাকি? সেই বনি ইসরায়েলের লোক 99 খুন করার পর আল্লাহর ভয় ঢুকছে ভিতরে। গেছে বনি ইসরায়েলের এক দরবেশের কাছে। দরবেশ মানে আলেম না, দরবেশ, বুঝলেন? যে বললেন, দরবেশ আমি তো 99টা খুন করছি, আমার কি তওবা হবে? দরবেশের তো এলেম নাই, কয় না 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 না, তোর মতো বক বক কম বক, তোর কোনো তওবা নেই। এই খুনি তলোয়ার বের করে কথা, তুমি থেকে লাগবে সেঞ্চুরি পুরা করি দিছে। ওই দরবেশ জবাই করে 100 পুরা। আবার তার মনে ভয় ঢুকছে, যদি আল্লাহ মাফ করে। গেল এক বনি ইসরায়েলের আলেমের কাছে, যে আলেম সাহেব ঠিক ঠিক মতো কও, 99 খুন করার পর গেলাম এক সুফির কাছে, মাফ হবে না,
তারা জবাই করে 100 গুড়া করছে। আমি তুমি ঠিক ঠিক বলো, হাল্লি মিন তওবা, আমার কি তওবা আছে? বনি ইসরাইলের আলেম বললেন, ভয় পেও না আল্লাহর বান্দা, তোমার মতো পাপীও যদি শর্ত পূরণ করতে পারো আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে। সে বলল, কি শর্ত? সে আলেম বললেন, প্রথম তোমাকে গুনাহ ছাড়তে হবে। বলে, ছাড়লাম, আর জীবনে গুনাহ করব না। দ্বিতীয় শর্ত, তোমার এলাকার মানুষগুলো ভালো না, এই এলাকা বাদ দিয়ে নেককার আল্লাহওয়ালাদের এলাকায় চলে যাও। বলে, বাড়িও সারলাম, ঘরও সারলাম, আমি হিজরত করলাম। ইমাম নববী রিয়াদুস সালিহিনে একটা রওয়ায়াত এনেছেন, ওই পাপী তওবার পরে শর্ত পূরণ হয় না, নেককারদের এলাকায় ঢুকতে তার শিবরান, 1 বিগত বাকি। এক বিগত বাকি। এমন সময় মালাকুল মউত চলে আসছে। মালাকুল মউত এসে বললেও, মালাকুল মউতের আবার 2 দল ব্যাটালিয়ন, বদকারদের রুহুনে 1 দল ব্যাটালিয়ন, নেককারদের রুহুনে আরেক দল ব্যাটালিয়ন। এখন এই নেককারদের ব্যাটালিয়ন, বদকারদের ব্যাটালিয়ন, 2 ব্যাটালিয়ন লাগছে মুখাসমা, মারামারি না, ফেরেশতা মারামারি জানে না, বাকবিতণ্ডা। যারা নেককারদের রুহুনে, মালাকুল মউতকে বলল, রুহু আমরা নিব, কারণ সে তওবা করে ফেলেছে, সে নিষ্পাপ। বদকারদের রুহুনে যারা, তারা বলল, মালাকুল মউত, রুহু আমরা নিব, শর্ত তো পূরণ হয় নাই, এখনো তার ভালো মানুষের এলাকায় ঢুকতে 1 বিগত বাকি আছে। হযরত মালাকুল মউত বললেন, ঝগড়া করার দরকার নাই, আমি রব্বুল আলামিনের দরবার থেকে সিদ্ধান্ত নিয়ে আসবো। মালাকুল মউত চলে গেলেন আল্লাহ তাআলার কাছে, যে বললেন, রব্বুল আলামিন, আমার 2 দল ব্যাটালিয়ন তো বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে গেছে, রুহু কাকে দিব? আল্লাহ তাআলা ডেকে বলেন, রে মালাকুল মউত, আমার বান্দার জমিনটা মেপে দেখো, সে যদি বদকারদের অংশে বেশি থাকে এলাকায়, তাহলে তোমার আযাবের ফেরেশতা যারা, তাদের কাছে রুহুটা দিয়ে দাও। আর যদি সে নেককারদের এলাকায় বেশি অগ্রসর হয়ে থাকে, তোমার রহমতের ফেরেশতার হাতে আমার বান্দার রূহ দিয়ে দাও। সহিহ মুসলিম সাক্ষী, মালাকুল মউত সিদরাতুল মুনতাহা থেকে নেমে আসার আগে আমার রহমানুর রহিম সেই বান্দার পক্ষে জমিন লম্বা করে দিলেন। আহকামুল হাকিমিন বান্দার পক্ষে। সেজন্য বলি, যুবক, ওয়ারেন্ট অফিসার আসার আগে তুমি জামিন নাও। কথা বুঝো না? দুনিয়াতে যখন থানা থেকে ওয়ারেন্ট অফিসার আসে, পয়সা দিয়ে ফেরানো যায়, কথা বলো। আর যদি বড় মাপির দুলাভাই থাকে, তাতে পয়সা লাগে না, ফোন আসে, কারে ধরছো? স্যার সদরুদ্দিন রে। এই তুমি জানো না, এটা আমার শালার ঘরের শালা। পুলিশ ভাগছে, ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে যখন ওয়ারেন্ট অফিসার আসবে, কি দিয়ে বিদায় করবা? কাজ হবে? তাহলে ওয়ারেন্ট অফিসার আসার আগে তওবা করো, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করো আমার আল্লাহর কাছে, তওবা করে নাও। রাজি আছো? তুমি যত বড় গুনাহগার হও, 3 শর্ত পূরণ করলে তোমার গুনাহ মাফ। বলবো? গুনাহ যত হোক। সুনান তিরমিজি সাক্ষী, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লা বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে আদম সন্তান, তোর গুনাহ যদি বেড়ে আমার আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তথাপিও তুই যদি আমার কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ ঘোষণা করে দিব। শর্ত কয়টা? জোরে বলো। আজ তোমাদেরকে যে বার্তা দিয়ে যাচ্ছে, মেসেজ, এটা মাথায় নিয়ে বাড়ি যেতে হবে। রাজি আছেন? বিশেষ করে যুবকরা মনে থাকবে। কয়টা শর্ত তওবা? 1 নম্বর শর্ত হচ্ছে নাদামাত। হাদিস শরীফে এসেছে, আত-তাওবাতু আন-নাদামা। তওবার মূল হলো অনুশোচনা। সারা জীবনে তুমি যে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সত্য কথা বলো নাই,
হারাম কাজ করেছো, অবৈধ কাজ করেছো, গুনার কাজ করেছো, সেজন্য তোমার অনুশোচনা করতে হবে। এটা তওবার মেরুদণ্ড, এটা ছাড়া তওবা হয় না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতের ব্যাখ্যায় লেখেন, তওবা করার সময় অনুশোচনা হলো কি হলো না বান্দা কেমন করে বুঝবে? প্রশ্ন আসে কিনা বলে? আসে, জোরে বলেন। ইমাম রাজি বলেছেন, শুকনা কাঠের মধ্যে আগুন লাগলে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হলে যেমন বোঝা যায় কাঠে আগুন লেগেছে। অনুশোচনার আগুনে যখন বান্দার কলিজা জ্বলতে থাকে, চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকে, চোখে পানি আসলে বুঝতে হবে বান্দার অন্তরে তওবার আগুন জ্বলে উঠেছে। হাদিস সাক্ষী, সারা জীবনের গুনার জন্য আল্লাহর বান্দা যদি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি আনতে পারে, চোখের পানির ফোঁটা তার গণ্ড দেশে আসার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে নিষ্পাপ ঘোষণা করে দিবে। মনে রেখো মুসলমান, পৃথিবীর সবচেয়ে দামি পানি জামজাম। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মাউ জামজামা লিমা শুরিবা, মুমিন যে নিয়তে জমজম পান করবে রহমত বরকতের জন্য, আরোগ্যের জন্য, কবুল হয়ে যাবে তার সব কথা, সব কাজ, সব নিয়ত। কিন্তু মনে রেখো, সে জমজম পানির ফোঁটার চেয়ে আমার আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি দামি বান্দার চোখের পানির ফোঁটা। সেজন্য বলি যুবক ভাইয়েরা, এতদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, গুনার কাজ করেছো, জুয়া খেলেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, কোনো নিরাশ হবার দরকার নাই। তুমি এবার তওবার নিয়ত করে ফেলো, ওয়াদা করে ফেলো আল্লাহর সাথে, আজ থেকে আর নামাজ তুমি ছাড়বে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, জুয়া খেলবে না, মিথ্যা বলবে না, অন্যায় ভাবে খাদ্যে ভেজাল মেশাবে না, পাল্লায় কাউকে ওজনে কম দিবে না, কারো জমিনের সীমানা ধাক্কা ধাক্কি তুমি করবে না। তুমি নিয়ত করে রাতের বেলা সাজদায় যে আল্লাহর কাছে ক্ষমা চাও, সাজদা থেকে মাথা তোলার আগে তুমি ফেরেশতার মতো নিষ্পাপ হয়ে যাবা। এটা তওবার প্রথম শর্ত, নাদামাত, অনুশোচনা। দ্বিতীয় শর্ত হচ্ছে আইয়ুকলিআ আনিল মাসিয়া, গুনাহ ছাড়তে হবে। তুমি নামাজ পড়বা না, তওবা করবা, এটা তওবা হবে না, এটা প্রহসন। সুদ ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। ঘুষ ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। নামাজ পরিত্যাগ করার কবিরা গুনাহ ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। গুনাহ ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। কত শর্ত গেল? 3 নাম্বার, আইয়াজআমা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা, বান্দা কঠোরভাবে ওয়াদা করবে জিন্দেগিতে আর সে গুনার কাজে ফিরবে না। এই 3 শর্ত যদি পূরণ করতে পারে বান্দা, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে আমল নামা থেকে গুনাহ সব মোচন করে পুরা আমল নামায় হাসানাত দিয়ে ভরপুর করে দিবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওব শাদীদুল ইকাব, শাস্তি প্রয়োগে তিনি কঠোর। সুবহানাল্লাহ। জিব্বল প্রবল ক্ষমতার মালিক, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাইহিল মাসির। সুবহানাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাইহিল মাসির। প্রত্যেক মানুষকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বিশ্বাস আছে? যেমন আছে, এই বিশ্বাস যার আছে সে কি নিয়মিত গুনার কাজ করতে পারে? কথা বলে না। জবাবদিহিতার ভৌত বিশ্বাস যার অন্তরে আছে যে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটি কর্মের জন্য আমাকে হিসাব দিতে হবে, এই বিশ্বাস যার আছে ওই লোকটা নিয়মিত নামাজ ছাড়তে পারে? কথা বলো। চুরি করতে পারে নিয়মিত? সুদ খেতে পারে? কারণ সে জানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঠিক কিনা? গত সপ্তাহে আমি আমার দিনের বেলা একটা মাহফিল ছিল আপনার সিলেটে, বিশ্বনাথে, আপনার নেটে হয়তো বা দেখেছেন। ওখানে এক পার্লামেন্ট মেম্বার ছিল। আমার আগে বক্তব্যে পার্লামেন্ট মেম্বার আমাকে খুব
আদবের সাথে অনুরোধ করলো, হুজুর দেশে তো দুর্নীতিবাজ বেড়ে গেছে আর চুরি চামারি বেড়ে গেছে, এই ব্যাপারে আপনি একটু নসিহত করেন। আমি বললাম, বাহ, আমি যা চাই সদস্য তো তাই চাই। তারপর আমি সেখানে তাদেরকে কোরআন সুন্নাহ থেকে একটা ফর্মুলা দিলাম, দেশকে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়, চোর মুক্ত করা যায়। আর তার প্রধান ফর্মুলা হচ্ছে যে আমাদের দেশে দুর্নীতি করছে উচ্চশিক্ষিতরা। আমার আবার বক্তব্যটা দৈনিক ইনকিলাব ছেপেছে, ওদের সাংবাদিক ছিল আমি তো জানি না, ওরা আবার ছেপে দিচ্ছে এটা অনলাইন ভার্সনও এবং নিউজ পেপার। আমি সেখানে বলেছিলাম বাংলাদেশে উচ্চশিক্ষিতরা এই দুর্নীতি করে, কম শিক্ষিতরা দুর্নীতি করতে পারে না। কম শিক্ষিতের কাছে তো কলম নাই, আছে কোদাল খন্তা, খেত কোবাইতে পারে। উচ্চশিক্ষিত যার কাছে কলম আছে ও পারে দুর্নীতি করতে, ফাইন একটা ঠেকাইলেই 2 কোটি টাকা। তো আপনি দুর্নীতি কিভাবে বন্ধ করবেন? ওই যে লোকগুলোকে আপনি উচ্চশিক্ষিত বানাচ্ছেন, তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, অনার্স করছে, এমফিল করছে, পিএইচডি ডিগ্রি নিচ্ছে, তারপরে ক্যামব্রিজ অক্সফোর্ড থেকে আবার বড় ঘোড়ার ডিম নিয়ে আসতেছে, ঠিক না? যে পড়াইলেন ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, বিসিএস ক্যাডার বানালেন, সেই শিক্ষা তো তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে নাই। কবরে শাস্তি পেতে হবে সেই নৈতিক শিক্ষা তার অন্তরে জাগে নাই। কাল হাসরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই শিক্ষা তারে দেয় নাই। সেজন্যই সে শিক্ষিত হওয়ার পরও চুরি চামারি করছে, দেশের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে। যদি কর্মমুখী শিক্ষার সাথে আখিরাতমুখী শিক্ষাটাও দিতে পারতেন, তাহলে যত বড় কর্মকর্তা হতো তত বড় আল্লাহওয়ালা হতো। সে কোনোদিন ভক্ষক হতো না, সে রক্ষক হতো। সে জনগণের সম্পদ চুরি করে খেত না, সে নিজে পাহারা দিয়ে রাখতো, ঠিক কিনা বলেন? সমস্যা তো এই জায়গায়। সমস্যা কোথায়? শিক্ষা ব্যবস্থা, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। কর্মমুখী শিক্ষা দিয়া মানুষ হয় যন্ত্র। কি হয়? এই যে চাইনিজ না, চাইনিজ অনেক আলেম বলে যে ইয়াজুজ মাজুজ এরাই চাইনিজ রে, নাউজুবিল্লাহ, এটা মানা যায় না। ওরা মানুষ, ইয়াজুজ মাজুজ তো মানুষ, কিন্তু এগুলো ইয়াজুজ মাজুজ না, এটি মানুষ। তবে আমার মনে হয় চাইনিজদেরকে আল্লাহ তাআলা তৈরি করছেন মনে হয় মানব সেবার জন্য। ওদের ঘুম নাই, ঠিক মতো খাওয়া নেই, শুধু প্রোডাকশন। শুধু কি প্রোডাকশন? শুধু উৎপাদন, শুধু উৎপাদন। ওদের জীবনটাই কর্মমুখী। ইসলাম বলে না কর্মমুখী হবে আখিরাতমুখী, ঠিক কিনা বলে? আখিরাতমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা দিতে পারে ইসলাম। সেই শিক্ষায় যখন জনগণকে শিক্ষিত করবেন, কোন চোর, দুর্নীতিবাজ, ডাকাবাজ, দেশের সম্পদ লুণ্ঠনকারী খুঁজে পাওয়া যাবে না। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনের পর দুঃখ করে এক বক্তৃতায় বলেছিল, পাকিস্তানিরা কিছু রেখে যায়নি, দেশের সব নিয়ে গেছে, শুধু চোর আর দুর্নীতিবাজগুলো রেখে গেছে। আফসোস করে বলেছে, তারা যদি দেশের চোর আর দুর্নীতিবাজগুলো নিয়ে যেত তো বাংলাদেশ বেঁচে যেত। বঙ্গবন্ধুর এই দুঃখটা সঠিক ছিল কিনা? চোর আগে যা ছিল এখন বাড়ছে কিনা? এই চোর মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, ডাকাবাজ মুক্ত, দেশের সম্পদ লুণ্ঠনকারী মুক্ত একটি সুন্দর সমাজ, একটি রাষ্ট্র যদি চান, তাহলে আখিরাতমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত। তখন এই বোধ বিশ্বাস থাকবে, ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। সাদাকাল্লাহু আয-যালিম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাহ, ইউটিউবাররা তোমরা তো আমার আগে চলে যাবে নাকি? বসো চুপচাপ, চুপচাপ বসো। ব্যাটারি চেঞ্জ করে এখানে তোমাদের স্পিকার গুলো তো আমার কাছে যাবো, তার কেটে যাইতে হবে। একজন উঠবা না, জনগণের ডিস্টার্ব হয়। কথা বুঝতে পারছো? তোমাদের ডিভাইস গুলোর না নাট বল্টু আছে, তোমার তো কোমরে নাট বল্টু নেই, তো বসেই থাকো। সম্মানিত সঠিক দীর্ঘক্ষণ আমি আপনাকে 12টা বেজে গেছে, আমি তো টের পেলাম না। আমি ছিলাম আলোচনায় মনোযোগী। আপনারা কতটুকু আলোচনা বুঝতে পেরেছেন আমি জানি না, তবে আমার বিশ্বাস আপনারা কোয়ালিফাইড শ্রোতা,
আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি যে মেসেজ আপনাদেরকে দিয়েছি সেটা হৃদয়ে লালন করে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে বিদায় মুহূর্তে কিছু কথা বলে যাই, যেটা আমি সবসময় আপনাদেরকে সতর্ক সজাগ করে দিই। সেটা হচ্ছে এখানে আপনারা আপনার এখানে বিভিন্ন দলের লোক আছে, ঠিক না? বিভিন্ন মতের লোক আছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি মাদ্রাসা, কেউ আলিয়া মাদ্রাসা, কেউ জনপুর ফুরফুরা, বিভিন্ন পীরের মুরিদ আছেন, ঠিক না? সব তরিকা দলের লোক আছেন। এখানে আপনাদের পরিচয় কি? আমরা কোনো দলের পরিচয় আসি নাই, আমাদের এখানে পরিচয় আমরা মুসলমান। আপনাদেরকে মৌলিক পরিচয়টাকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে তিনটি ইস্যুতে: ইসলামের সমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে কে কোন মাদ্রাসা, কি আলিয়া, কি কওমি তা দেখার সুযোগ নাই। কার 5 পল্লী, কার 10 পল্লী, কার লম্বা টুপি, কার গোল টুপি, এগুলো দেখার কোনো দরকার নাই। মনে থাকবে? তারপরে কে কোন দল, আওয়ামী লীগ না বিএনপি, এগুলো দেখার দরকার নেই। রাজনীতির ময়দানে, রাজনীতির কথা মঞ্চে, রাজপথে, সংসদে, কার্যালয়ে, কিন্তু তিনটি বিষয় ঐক্যবদ্ধ হতে হবে: ইসলামের সমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক অধিকার আদায়, আর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে দুইটি অমুসলিম সম্প্রদায়। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। তাদের আকীদা খুব খারাপ। কাদিয়ানীরা মনে করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। তারা মনে করে শুকরের গোশত এবং মদ খাওয়া হালাল। তারা মনে করে ইংরেজদের তাবেদারি করা ফরজ। যারা ইংরেজদের তাবেদারি করবে না, তারা মুরতাদ। নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের চেয়ে কুখ্যাত কাফের হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দেবার জন্য মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়। তাই বলি কি তারা মুসলমান হবে? বলেন তো ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? তারপরে টুপি লাগালে মুসলমান হওয়া যায়? বলেন। মহাত্মা গান্ধী পৌনে দুই হাত লম্বা টুপি লাগাইত, সে কি মুসলিম ছিল না মুসলিম? তারপরে নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব করছে, পরে লেবেল দিছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? ভিতরে কি? ঠিক তদ্রূপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আওয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এবং নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত কাদিয়ানের, কুখ্যাত গুরুদাসপুরে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যা নবুয়ত দাবি করছে। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম
আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিরোধিতা করে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে। তাদের একমাত্র কাজ ইসলাম ও মুসলমানের বিরোধিতা করা। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত। প্রিয় ভাই বন্ধুগণ, এই ক্ষেত্রে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ গোটা দেশব্যাপী নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনাদের ডেমরা থানাটাও করা আছে। আপনারা এখানে হাজারের পোশাক আসছেন, চলে গেছে নাকি? আমার স্নেহের আহাদুল্লাহ আর অনেকে আছে, কাজ করে যাচ্ছে। আপনারা যদি কাজ করতে চান, তারা সুযোগ করে দিবে। একরাম সেও আমার করছে না, ধন্য। আপনারা কাজের সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা বলি, শয়তান কাদিয়ানীদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে ইসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা ছদ্ম দল, মাঠে কাজ করতেছে 1975 সাল থেকে। তারা মানুষকে সদস্য বানায়, বলে তুমি মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এইভাবে তারা ব্যাপক কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনের তথ্য অনুযায়ী এই পর্যন্ত তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়েছে। তাদের মাস্টার প্ল্যান পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে। তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। আমি বলবো তাদের সমস্ত মিশনারি কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা সতর্ক থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। বিদায় বেলা আর একটা বাতিল ফেরকার কথা না বললেই নয়, এটা হিজবুত তাওহীদ আছে আপনাদের এলাকায়, ঢুকার চেষ্টা করে। এটা খুব আকীদা খারাপ, এদের থেকেও দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদের টাকা আসে ইসরায়েল থেকে। কোথেকে? ইসরায়েল থেকে আসে। এবং তাদের আকীদা হচ্ছে ঈসা আকাশ থেকে নামবে, এটা তারা বিশ্বাস করে না। আর আমাদের আকীদা ঈসাকে মারতে পারে না ইহুদিরা, ঈসা আকাশে আছে, কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে নামবে। এটা অবিশ্বাসকারী তো কাফের হয়ে যাবে। তারপর তারা বলে মাহদী বলে কারো আত্মপ্রকাশ ঘটবে না, মাহদী বলে কারো প্রকাশ ঘটবে না। তারা বলে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকাই দাজ্জাল।
তারা বলে নামাজ হচ্ছে প্রশিক্ষণ বা ব্যায়াম, ওযু থাকলেও চলবে, না থাকলেও চলবে। তারা মনে করে যুবক যুবতী যদি রাজি থাকে বিয়ে বহির্ভূত ফিজিক্যাল রিলেশন হতে পারে। এইভাবে তারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। সেজন্য আমরা বলবো এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি অনেক কষ্ট